কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবেন এবং কারা পাবেন না? বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায়। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, আপনাদের টাকা কারা কারা এইবার পাবে এবং কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়তে চলেছে? বিজেপি সরকার ক্ষমতায় আসায় কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ঢুকবে? এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তৃণমূল সরকার আমলে কৃষকরা বছরে দুবার পেতেন, রবি মরশুমে এবং খারিফ মরশুমে। এবারে বিজেপি সরকার কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে দিবে, কোন কোন কৃষক এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়তে চলেছে এবং কারা পাবেন, আজকের ভিডিওতে আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গের রাজনীতির পট পরিবর্তন হয়েছে, আর এখন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের মনে একটাই প্রশ্ন, আমাদের কৃষক বন্ধু প্রকল্পের কি হবে? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে। নতুন সরকারের অধীনে এই প্রকল্পের টাকা কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? কারা এই সুবিধা পাবেন এবং কারা পাবেন না? কৃষক বন্ধু প্রকল্প থেকে কোন কোন কৃষকের নাম বাদ যেতে পারে? কারা আর এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না? আজকে জেনে নেব। অনেকেই চিন্তিত যে সরকার বদলে গেলে প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে কিনা। প্রথমেই বলি, সরকারি প্রকল্প সাধারণত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চলে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকার ইতিমধ্যেই উন্নয়নমূলক প্রকল্পগুলোকে আরও স্বচ্ছ করার উপর জোর দিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্প যে বন্ধ হবে না তা নিয়ে আপাতত আশ্বস্ত থাকতে পারেন। সরকার ইতিমধ্যে এই প্রকল্পগুলোকে আরও আধুনিক এবং দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা করছে। যদি কেউ ভুয়ো কাগজপত্র ব্যবহার করে আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, সেই সকল নাম বাদ পড়তে চলেছে এবার। যারা ভারতীয় এবং এসআরআই-এ নাম বাদ পড়েনি, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে সঠিক ভোটার কার্ড থাকে, আর আপনি যদি আগে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলেছেন, যারা এসআরআই-এ ট্রাইব্যুনালে বর্তমান রয়েছেন বা সিএএ এর জন্য আবেদন করেছেন, তারা বর্তমানে সরকারি সুযোগ সুবিধা পাবেন। তাদের নাম বাদ পড়বে না সরকারি প্রকল্প থেকে। এবং আপনি যদি আগে টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এবং যারা অভারতীয়, যাদের নাম এসআরআই থেকে বাদ পড়েছে, তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবেন না এবং এই কৃষক বন্ধু প্রকল্পের ও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, এমনটাই ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, তারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং কেওয়াইসি না থাকলে করাই নেবেন এবং আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই ডিবিটি লিঙ্ক মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। আগের প্রকল্পগুলোই চালু থাকবে, শুধু নাম পরিবর্তন হতে পারে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথভাবে কৃষকদের টাকা দিতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। তাহলে কৃষকদের এই প্রকল্পের টাকা অনেকটাই বেড়ে যাবে। তবে এখনও কৃষক বন্ধু নিয়ে মুখ্যমন্ত্রী কোনো রকম ঘোষণা করেননি। তো আপনারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, আপনারা খুব শিগগিরই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিবেন। বর্তমানে সরকারের পক্ষ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার নাম পরিবর্তন হয়ে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, সেইগুলো আপডেট করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।